এখানে 3-4টে করে কোশ্চেন, এটাতে দুটো একটা দুটো কোশ্চেন, এগুলো কিন্তু আসবে। এখন তোদের কথা হচ্ছে যে স্যার তাহলে পড়বো কি করে, পড়াশোনাটা করা কিভাবে? ভালো করে পড়বি, নতুন কিছু করবি না। এখানে এখন PCM পদ্ধতিতে চলতে থাক, অন্য কোনো দিকে নজর দিস না। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু PW বাংলা। অলরেডি WBJEE তোরা দোরগোড়ায় পৌঁছে গেছিস, আর জানিস তোরা যে মঞ্জিলের ক্লাস চলছে, শক্তি টেস্ট সিরিজ আছে, মিশন 30 একটা ক্র্যাশ কোর্স চলছে, বাকি দুটো ক্র্যাশ কোর্স শেষও হয়ে গেছে। তো অলরেডি তোদের মধ্যেও চিন্তা আছে, স্যার সবই তো পড়াচ্ছেন, সবই তো বোঝাচ্ছেন, কিন্তু কোনটা পড়লে কত নাম্বার উঠবে, কোনটা করলে না উঠবে না, কোনটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, সেইগুলো নিয়ে আমি বলে দিচ্ছি। একদম জিস্ট হিসেবে বলছি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্য লিস্ট ইম্পর্ট্যান্ট, কোনটাকে ইগনোর করে পুরো না পড়লেও চলবে, সেটাও বলে দেবো। তাহলে প্রথমেই আমি বলে দিই যে কোন চ্যাপ্টারগুলো, আমি একটু উল্টো দিক দিয়ে স্টার্ট করব, যে কোন চ্যাপ্টারগুলো অ্যাভয়েড করা ভালো যদি ম্যাথসে একটু উইক হোস, তাহলে কোনগুলো অ্যাভয়েড করা ভালো। প্রথমেই আমি এটা দেব, কোন চ্যাপ্টারগুলো অ্যাভয়েড করা ভালো যদি মনে হয়, যদি জানিস আমার অসুবিধে নেই, সেটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশন। আমি কিন্তু টপ র্যাঙ্কের জন্যই বলছি, ফলে বেশি চ্যাপ্টার বাদ দিতে পারবো না। পারমুটেশন কম্বিনেশন। সেকেন্ড হচ্ছে কমপ্লেক্স নাম্বার, কনফিউজিং, ঠিক আছে। থার্ড হচ্ছে প্রবাবিলিটির পুরো পার্টটা নয়, প্রবাবিলিটিতে শুধুমাত্র বেস থিওরাম, টোটাল প্রবাবিলিটি থিওরাম, বেস থিওরাম, টিপিটি, এই জিনিসগুলো বাদ দিতে পারিস, এগুলো একদমই না পড়লেও হয়। লো প্রায়োরিটি হাই প্রায়োরিটি আমি সেট করে দিচ্ছি, সেই হিসাবে রিভিশন করবি বা পড়াশুনো করবি। তাহলে প্রথমেই হচ্ছে হাই প্রায়োরিটি। হাই প্রায়োরিটি চ্যাপ্টার, আমার অভিজ্ঞতা যা বলে বা ট্রেন্ড অ্যানালিসিস করে আমি যদি বলি, হাই প্রায়োরিটি চ্যাপ্টার্স একদম মানে টপ নচ। আমি এখানে কিন্তু ওই ক্যালকুলাস 2D 3Dর গল্প আমি দেবো না, পুরো টপিক ওয়াইজ বলবো না, চ্যাপ্টার ওয়াইজ বলবো। ফার্স্টে যদি আমি তোদেরকে বলি, তাহলে কিন্তু আমি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। সেকেন্ড হচ্ছে, আচ্ছা এটা ফার্স্ট বলবো না, এটা সেকেন্ড। ফার্স্টে বলি রিলেশন অ্যান্ড ফাংশন, রিলেশন অ্যান্ড ফাংশনস, ঠিক আছে। এরপরে হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন। 4 নাম্বার হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। 5 হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর অ্যালজেব্রা। 6 নম্বরে হচ্ছে 3 ডাইমেনশনাল জিওমেট্রি, 3 ডাইমেনশনাল জিওমেট্রি। 7 নম্বর হচ্ছে ডিটারমিন্যান্ট অ্যান্ড ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। 8 নম্বর হচ্ছে প্যারাবোলা। এইগুলো হচ্ছে হাই প্রায়োরিটি চ্যাপ্টার, এইগুলো থেকে কোয়েশ্চেন অনেক আসবে, মাল্টিপল কোয়েশ্চেন আসবে। এইবারে তার থেকে আরেকটু নিচের প্রায়োরিটি, মানে মডারেট প্রায়োরিটি, মডারেট প্রায়োরিটি। সেটা হচ্ছে তোর এখানে এলসিডি, লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি, এরিয়া আন্ডার দ্য কার্ভ বা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, আর ইলিপস, হাইপারবোলা, তারপরে হচ্ছে তোর ডেফিনিট ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, ইলিপস, হাইপারবোলা। ও হ্যাঁ, এখানে আর একটা ছোট্ট জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে স্ট্রেট লাইনস। এখানেও 10টা দেবো আমি, হাই প্রায়োরিটি 10টা, মানে এগুলো পড়লেই তোর 40 ধরে নে, 40-এর বেশি অ্যাকচুয়ালি, 45-এর কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে তোর হচ্ছে ইনডেফিনাইট, ডেফিনেট, এরিয়া 4টে, আর এদিকে হচ্ছে রিলেশন ফাংশন, লিমিট, হ্যাঁ, আর একটা হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়েশন। মানে এইগুলো থেকে প্রতিনিয়ত একটা দুটো কোয়েশ্চেন আসে, এখানে 3-4টে করে কোয়েশ্চেন, এটাতে দুটো একটা দুটো কোয়েশ্চেন, এগুলো কিন্তু আসবে।
তাহলে 30টা কোয়েশ্চেন মানে প্রায় 40 নাম্বার এখানে কভার কি 35 নাম্বার। এখানটায় তোর 6 2 12টা কোয়েশ্চেন মানে তোর মিনিমাম এগুলো বলছি, মানে বেশি যে যেতেই পারে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর লো প্রায়োরিটিতে যদি আমি রাখি, লো প্রায়োরিটি, আচ্ছা এখানে আরেকটা দেব কোয়াড্রাটিক আর সিকোয়েন্স সিরিজ, সিকোয়েন্স প্লাস সিরিজ। লো প্রায়োরিটির পার্টে আমি দিয়ে দেব বাইনোমিয়াল থিওরেম, সেট, স্ট্যাটিস্টিক্স আর বাইনোমিয়াল থিওরেম। মোরাললেস আমি জিস্ট দিয়ে দিয়েছি। হাই প্রায়োরিটি, মডারেট প্রায়োরিটি, লো প্রায়োরিটি, অলমোস্ট 50 থেকে 60 মার্ক, এখান থেকে অলমোস্ট 20 থেকে 30 মার্ক, এখানে 5 থেকে 10 মার্ক, বা সরি 20 মার্ক, এটা 10 থেকে 20 আমি দেবো, 60 20 80, আর এদিকে তোর হয়ে গেল 5 থেকে 10 মার্ক, আর 5 থেকে 10 নয়, এটা 5 থেকে 15ই ধরে রাখ, আর ওদিকে ওই 4-5 মার্কের কোয়েশ্চেন আমি বাদ দিতে বলেছি, এটা অ্যাভয়েড করলেও চলবে। এখন তোদের কথা হচ্ছে যে স্যার তাহলে পড়বো কী করে, পড়াশোনাটা করা কীভাবে উচিত, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এখন নতুন কিছু করবি না, এখন নতুন কিছু করবি না, নতুন কিছু নয়, স্ট্রিক্ট নো। এরপরে যেটা তোরা করবি সেটা হচ্ছে যে পুরনো জিনিস রিভিশন, মানে নতুন কিছু না করবি কিন্তু, ঠিক আছে, ওল্ড রিভিশন, ওল্ড কনসেপ্ট রিভিশন, ওল্ড কনসেপ্ট রিভিশন। এবং এখান থেকে 15 ইয়ার্স WBJE PYQ, 15 ইয়ার্স WBJE PYQ। তারপরে হচ্ছে তোর 2 ইয়ার্সের যদি পারিস মেন্স, আর 2007 থেকে শুরু করে 2015-18 অবধি মডারেট লেভেল, মডারেট, স্মল ক্যালকুলেশন, এই লেভেলের অ্যাডভান্সের অঙ্ক, যেই অ্যাডভান্সের অঙ্ক, ব্যাস এইটা যদি করে ফেলতে পারিস যাদবপুরের CSC কিন্তু তোর। ভালো করে পড়বি, নতুন কিছু করবি না, দিনের সময়টাকে এগেনও বলছি বাবু 12 ঘন্টায় ভাগ করে নে, 4 আওয়ার্স 4 আওয়ার্স 4 আওয়ার্স। এখানে এখন PCM পদ্ধতিতে চলতে থাক, অন্য কোনো দিকে নজর দিস না, মন দিয়ে পড়, স্ক্রিন টাইম কমা, মাথা ঠান্ডা রাখ, হেলদি খাবার খা, ভালো করে ঘুমো, কনসেপ্টগুলোকে ঝকঝকে কর, কোয়েশ্চেন সলভ করা নয় শুধু, এইটা যেটা আমি বারবার বলি তোদের, তোরা কানে কোনো দিনই কথা ঢোকাস না, বাট স্টিল আমি বলে যাব, সেটা হচ্ছে যে সলভ করাটা ইম্পর্ট্যান্ট নয়, সলভ করাটা ইম্পর্ট্যান্ট নয়। তুই বলবি হ্যাঁ সলভ করা ইম্পর্ট্যান্ট নয়, না, সলভ কিভাবে হচ্ছে সেটা বোঝা ইম্পর্ট্যান্ট, সলভ কিভাবে হচ্ছে অ্যাপ্রোচ সেটা ইম্পর্ট্যান্ট, মানে অ্যাপ্রোচটা এটা ইম্পর্ট্যান্ট, কেন কি ওই কোয়েশ্চেন তো আসবে না, অ্যাপ্রোচ ইম্পর্ট্যান্ট। সুতরাং কেন হচ্ছে, কেন একটা অ্যাজাম্পশান নিচ্ছি, হঠাৎ করে অ্যাপ্রোচটা কেন আসছে, হঠাৎ করে লাইন অফ ভাবনাটা কেন আসছে, সেইটা কিন্তু মানে জানা বা নিজের যে কনফিডেন্স সেটার উপরে বিল্ড আপ করাটা কিন্তু সেটা মারাত্মক লেভেলের ইম্পর্ট্যান্স আছে। অলরাইট গাইজ, আর বেশি কথা বাড়াবো না, ছোট ভিডিও রাখলাম, যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো বলে দিলাম, যেগুলো ইম্পর্ট্যান্ট মানে অ্যাভয়েড করতে পারি সেটাও বলে দিলাম, যেগুলো লো প্রায়োরিটির মধ্যে আছে সেটাও বললাম, আর এটা মডারেট আছে সেটাও বললাম। কিপ ওয়ার্কিং হার্ড, আর মঞ্জিলের ক্লাস চলতেই আছে, যেখানে আমি কনসেপ্ট প্লাস প্রচুর পরিমাণে কোয়েশ্চেন নিয়ে আসে হাজির হচ্ছি, তোদের যা ডিমান্ড সেই মতো করেই ক্লাস হচ্ছে, কিন্তু সবটা তোদের ডিমান্ড মতো হবে না এই কারণে, বিকজ আমারও একটা এক্সপিরিয়েন্সের দাম আছে, তাই না, আমারও একটা এক্সপিরিয়েন্সের দাম আছে, সেই এক্সপিরিয়েন্স দিয়েই আমি পড়াবো, প্লাস তোদের যেগুলো কামনা বা বাসনা সেগুলো আমি ফিল আপ করার চেষ্টা করব। অল দ্য বেস্ট গাইজ, সি ইউ সামওয়্যার, অ্যান্ড মনে রাখিস বিজয় সম্মানে দেখা হবে যদি দুর্দান্ত রেজাল্ট করতে পারিস। টাটা, বাই বাই।